আসসালামু আলাইকুম। ইন্সপায়ারিং পৃথিবীতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমাদের টপিক হচ্ছে লুপ। পাইথনে দুই ধরনের লুপ সাধারণত ব্যবহার হয়, একটা হচ্ছে ফর লুপ আর একটা হোয়াইল লুপ। আজ আমরা জানবো আমরা কি করে ফর লুপ ব্যবহার করব। আচ্ছা, লুপের কনসেপ্টটা কি? লুপ আসলে কি? লুপ মানে কাজের পুনরাবৃত্তি, রিপিটেশন। যখন আমরা একটা কাজ বারবার করি তাকেই বলা হয় লুপ। যেমন আমরা রোজ সকালে প্রতিদিন স্কুলে যাই এবং এটা প্রতিদিন চলতেই থাকে, এটা একটা লুপ। আমরা প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসি এবং 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করি এবং এটা আমরা রিপিটেডলি করি, এটা একটা লুপ। আমরা বিকেল বেলা মাঠে খেলতে যাই এবং এটা আমি প্রতিদিন করি। এই যে কাজের পুনরাবৃত্তি, সেটা একটা লুপ। আমরা যদি অ্যানালগ ক্লক দেখে থাকি, ঘড়ি, সেটা প্রতিনিয়ত একই দিকে ঘুরে চলছে, এটাও এক ধরনের লুপ। আমরা যদি এই ছবিটা লক্ষ্য করি, এটা একটা রোলার কোস্টারের ছবি, একটা রাইডের ছবি। রোলার কোস্টার হয়তো না, এটা একই দিকে ঘুরছে ঘুরছে ঘুরছে, এটা একটা লুপ। লুপ কথাটা শুনলে আমাদের মনে হতে পারে আমরা ফেঁসে গেছি এমন কিছু, কিন্তু এই কনসেপ্টটা ব্যবহার করেই প্রোগ্রামাররা অনেক বড় একটা সমস্যার সমাধান করে ফেলেছে এবং অনেকগুলো লাইন না লিখে টাইম সেভ করা সম্ভব হচ্ছে এবং এফিশিয়েন্টলি কোড রান করা সম্ভব হচ্ছে। আজ আমরা দেখব আমরা কি করে লুপ ব্যবহার করে খুব সহজেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারি এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি। চলো শুরু করা যাক। এখানে introduction. The for loop in Python iterates over a sequence of elements such as lists, tuple of or strings. This loop continues until the sequence is completed. লুপ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওকে দেওয়া সিকোয়েন্স অফ এলিমেন্টস ও শেষ না করছে। সেটা হতে পারে লিস্ট, সেটা হতে পারে টাপল, সেটা হতে পারে স্ট্রিং। লিস্ট এবং টাপেল নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ক্লাস করব। এখন আমরা জেনে রাখি, যখন আমরা কোনো সিকোয়েন্স মেনটেন করে কোনো এলিমেন্টকে প্রিন্ট করতে চাই অথবা ওই এলিমেন্ট গুলো নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করি। লুপ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আপনার দেওয়া ইনস্ট্রাকশন ও শেষ না করছে, ও পুরোপুরি সিকোয়েন্সটা কমপ্লিট করবে। নিচে একটা ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে লিস্ট নামে। এখানে আমরা লিস্ট ব্যবহার করতে পারবো না, এই লিস্ট একটা ইনভ্যালিড ভ্যারিয়েবল, কারণ লিস্ট হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড। এখানে লিস্টের সঙ্গে আমরা লিস্ট 1 2 3 এরকম করে ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে ফেলতে পারি। এরপর এখানে এক থার্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট গুলোকে কমা কমা দিয়ে রাখা হয়েছে, মানে একটা লিস্ট তৈরি করা হয়েছে। এরপর সিনট্যাক্স অনুযায়ী ফর বসেছে। ফরের একটা স্পেসিফিক লুপ থাকে, আহ, একটা ভ্যারিয়েবল থাকে, স্পেসিফিক ভ্যারিয়েবল থাকে যেখানে লুপের সব ধরনের কাজ স্টোর হয়। এখানে ব্যবহার হয়েছে আই। এখানে যে কোনো ভ্যারিয়েবল যেটা ভ্যালিড আপনারা ব্যবহার করতে পারেন। ইন হচ্ছে একটা অপারেটর, ইন হচ্ছে চেক করে। কাকে চেক করছে? লিস্ট নামের ভ্যারিয়েবলকে। আমরা অবশ্যই লিস্ট ভ্যারিয়েবল এর নাম দেব না, কারণ লিস্ট হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড। এরপর আমরা প্রিন্ট করতে পারি। আমরা যদি এখন আমাদের আইডি তে চলে যাই, পাইচার্মে চলে যাই, এখানে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম লিস্ট 1 2 3 নামে। এরপর আমি থার্ড ব্র্যাকেটে কিছু এলিমেন্ট রেখে দিলাম ইন্টিজার ডেটা টাইপে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমি একটা লুপ চালিয়ে এই লিস্টটাকে প্রিন্ট করব। প্রথমে সিনট্যাক্স অনুযায়ী ফর, এরপর প্রত্যেকটা লুপের একটা আলাদা ভ্যারিয়েবল থাকে, সেটা হতে পারে আই, সেটা হতে পারে যে কোনো নাম, ভ্যালিড হলেই হবে। আমি দিলাম var। ইন একটা অপারেটর। এরপর এই লুপটা কাকে ফলো করবে? লিস্ট
1 to 3 কে ও ফলো করবে অথবা ট্রাভেল করবে অথবা রিড করবে। একটা কোলন দিতে হবে আমাদের সিনট্যাক্স অনুযায়ী, এরপর আমরা এন্টার প্রেস করলে আমাদের একটা গ্যাপে নিয়ে আসবে। এরপর আমরা প্রিন্ট করব লুপে থাকা ভ্যারিয়েবল, কারণ আমাদের লুপটা কাকে রিড করেছে, লিস্ট 1 to 3 তে থাকা ডেটাগুলোকে ও রিড করেছে, পড়েছে। পড়ে ওর var নামের যে ভ্যারিয়েবল, ver নামের যে ভ্যারিয়েবল সেখানে স্টোর করে রেখেছে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমি কি দেখতে পারবো, এখানে আমি রান বাটনে ক্লিক করলাম। এরপর আমরা এখানে দেখতে পারবো 1 থেকে 10 পর্যন্ত ও পুরো এলিমেন্ট গুলোকে প্রিন্ট করে ফেলেছে। আমি এটাকে আবার এক্সপ্লেন করি। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম লিস্ট 1 to 3 নামে। লিস্ট আমি দিতে পারবো না কারণ লিস্ট একটা রিজার্ভ কিওয়ার্ড। এরপর ইকুয়াল সাইন দেওয়া হয়েছে। এরপর আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট গুলো রেখেছি, ইন্টিজার টাইপের এলিমেন্ট গুলো রেখেছি কমা দিয়ে। যখন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো এলিমেন্ট রাখি এটা হচ্ছে গিয়ে লিস্ট ডেটা টাইপ হয়ে যায়। লিস্ট ডেটা টাইপ নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ক্লাস করব। এরপর আমি এই লিস্ট 1 to 3 তে থাকা প্রত্যেকটা ডেটাকে পড়তে চাই। কিভাবে পড়বো? লুপ দিয়ে পড়বো। সিনট্যাক্স অনুযায়ী ফর লুপ এবং সিনট্যাক্স অনুযায়ী ফর কিওয়ার্ড ব্যবহার করলাম। এরপর লুপের জন্য একটা স্পেসিফিক ভ্যারিয়েবল var, এটা যে কোনো নাম হতে পারে, শুধুমাত্র ভ্যালিড হতে হবে। এরপর ইন অপারেটর। এরপর এই লুপটা কাকে চেক করবে? এই লুপটা চেক করবে লিস্ট 1 to 3 কে, কারণ এর মধ্যে যে ডেটাগুলো আছে ও এইগুলোকে পড়বে। পড়ে ওর নিজের মধ্যে যে ভ্যারিয়েবল আছে var এখানে স্টোর করবে। এরপর আমরা যদি এই var কে প্রিন্ট করে দেই আমরা সহজেই দেখতে পারবো 1 থেকে 10 পর্যন্ত একদম প্রিন্ট হয়ে গেছে, কারণ আমাদের লুপটা পুরো লিস্টটাকে রিড করে ফেলেছে, পড়ে ফেলেছে। লুপের সাহায্যে আমরা খুব সহজেই 1 থেকে 10 পর্যন্ত অথবা একটা বড় ডেটা যে কোনো ভ্যারিয়েবলে রাখা সেটা হচ্ছে রিড করে ফেলতে পারি এবং প্রিন্ট করে ফেলতে পারি। আমি যদি এটাকে আরেকবার রান করে দেখাই, 1 থেকে 10 পর্যন্ত এটা প্রিন্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এখানে কন্ট্রোলড ইটারেশন রেঞ্জ ফাংশনের ব্যবহার হয়েছে, যেটা আমাদের অ্যালাউ করে স্টার্ট, স্টপ এন্ড স্টেপ ভ্যালুস দেওয়ার জন্য। এখানে আমরা 3টা প্যারামিটার পাস করতে পারি। লুপের ক্ষেত্রে যদি আমাদের জানা থাকে যে স্টার্ট ভ্যালুটা কি, এন্ড ভ্যালুটা কি এবং হচ্ছে আমরা কত ঘর পর পর প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা কন্ট্রোলড ইটারেশন ব্যবহার করব। মানে ফর লুপের মধ্যে আমরা রেঞ্জ ফাংশনটা ব্যবহার করতে পারি। এটার সাহায্যে খুব প্রিসাইসলি কন্ট্রোল করা সম্ভব। যতটুকু পর্যন্ত আমরা সিকোয়েন্স মেনটেন করতে চাই ততটুকু পর্যন্ত ইটারেট করে ওরা আমাদের রেজাল্ট প্রিন্ট করে দিবে। This helps you execute the loop exactly the number of times you need. এটা একদম সেম ওই নাম্বার পর্যন্ত আমাদের এনে দিবে যতটুকু আমরা চাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে কন্ট্রোল ইটারেশন রেঞ্জ ফাংশন আমরা তখন ব্যবহার করব যখন আমাদের ফার্স্ট ভ্যালিউ, এন্ড ভ্যালিউ জানা থাকে। আমরা আইডিয়াতে চলে যাচ্ছি। এরপর আমি ফর লুপ চালাচ্ছি। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ফর একটা নতুন ভ্যারিয়েবল নিলাম, ফর এর মধ্যে আই ই রেঞ্জ। রেঞ্জ ফাংশনের মধ্যে আমাকে বলে দিতে হবে ফার্স্ট ভ্যালিউটা কি। আমি ধরলাম আমাদের ফার্স্ট ভ্যালিউটা 1। এরপর আমাকে বলতে হবে এন্ড ভ্যালিউটা কি। আমি যদি বলি আমার এন্ড ভ্যালিউটা 10 এবং আমি এখানে কোলন দেই, এরপর আমি কাকে প্রিন্ট করব? যেখানে হচ্ছে স্টোর হচ্ছে ফর লুপের স্পেসিফিক ভ্যারিয়েবল হচ্ছে কি আই, তো আমি এখানে আই কে প্রিন্ট করে দিচ্ছি।
কিন্তু এখানে আমরা একটা লিমিটেশন দেখতে পারবো রান করার সময়। আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু প্রিন্ট হয়েছে 1 থেকে 9 পর্যন্ত। কারণ রেঞ্জ ফাংশনের একটা লিমিটেশন এন্ড ভ্যালিউকে ও ডিসকার্ড করে দেয় এবং এর আগের ভ্যালু পর্যন্ত ও প্রিন্ট করে। তাই সব সময় আমরা যে ভ্যালুটা নিতে চাই তার থেকে এক বেশি আমাদের প্রিন্ট করতে হবে, তখনই আমরা আমাদের ডিজায়ার আউটকামটা প্রিন্ট করতে পারবো। এখন যদি আমি প্রিন্ট করি, দেখো 1 থেকে 10 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিয়েছে। আমি ওকে বলে দিয়েছি ফার্স্ট ভ্যালিউ 1 আর এন্ড ভ্যালিউ হচ্ছে 11। এইভাবে আমরা খুব সহজেই লুপের সাহায্যে 1 থেকে 100, 1 থেকে 1000, এমনকি অনেক অনেক অ্যামাউন্ট পর্যন্ত প্রিন্ট করতে পারি। এরপর আমরা যদি এখানে গ্যাপ দিতে চাই, ধরা যাক আমি হচ্ছে 2 ঘর পর পর প্রিন্ট করতে চাই। 1 থেকে শুরু হচ্ছে 11 পর্যন্ত চলবে এবং 2 ঘর পর পর 2 হচ্ছে এখানে গ্যাপ। তাহলে এটা প্রিন্ট করবে, আসলে 1 থেকে শুরু করবে অড নাম্বারস গুলো। আমি যদি এখন রান করি, সেক্ষেত্রে আমি দেখতে পারবো 1, 3, 5, 7, 9 কেন হচ্ছে আমরা বলে দিয়েছি ফার্স্ট ভ্যালিউ হচ্ছে 1, এন্ড ভ্যালিউ হচ্ছে 11 এবং হচ্ছে 2 ঘর পর পর যাতে ও প্রিন্ট করে, তাই হচ্ছে 1, 3, 5, 7, 9। সেম প্রসেস আমি যদি ইভেন নাম্বার প্রিন্ট করতে চাই আমি কিভাবে করব? আমি ফার্স্ট ভ্যালিউটা চেঞ্জ করে দেই, 2 থেকে শুরু হবে এবং এটা 2 ঘর পর পর প্রিন্ট করবে। তাহলে এখন আমি যদি রান করি, সেই ক্ষেত্রে এটা কনভার্ট হয়ে ইভেন নাম্বারে চলে যাবে। 2, 4, 6, 8, 10। খুব সহজে আমরা 2 থেকে 10 পর্যন্ত ইভেন নাম্বারস এবং অড নাম্বারস লুপের সাহায্যে প্রিন্ট করে ফেলতে পারছি। এবং আমাদের মনে রাখতে হবে অবশ্যই রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে এন্ড ভ্যালুটা ডিসকার্ড হয়ে যায়, তাই আমাদের 1 বেশি ধরে নিতে হবে। আমরা একটা মজার প্রবলেম সলভ করব ফর লুপের মাধ্যমে। আমরা গত ক্লাসে শিখেছি কি করে ইউজার ইনপুট নিতে হয়। আমরা এখানে ইমোজি প্রিন্ট করব। ইমোজি নিচ্ছি, নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এরপর আমি ইউজার থেকে জিজ্ঞেস করছি ইনপুট চুজ অ্যান ইমোজি টু মেক অ্যান পিরামিড। আমরা ইমোজির সাহায্যে খুব সহজে পিরামিড তৈরি করতে পারবো লুপেরও সহায়তা নিয়ে। এন্টার। এরপর আমি সেকেন্ড লাইনে ওকে জিজ্ঞেস করব লেভেলস, আমাদের ইমোজির লেভেলটা কতটুকু হবে। তাই আমি হচ্ছে লেভেলস নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি। যেহেতু এটা ইন্টিজারে আসবে, তাই আমি ইন্টিজারে টাইপ কাস্টিং করছি এবং ইনপুট ফাংশনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওকে বলে দিচ্ছি এন্টার লেভেল, কতটুকু লেভেল ইউজার চাচ্ছে। এরপর আমি হচ্ছে এখানে লুপ চালাবো। ফর, আমি একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করব ইএম নামে। এটা হচ্ছে আমাদের এই লুপের ক্ষেত্রে স্পেসিফিক ভ্যারিয়েবল। ইন রেঞ্জ, আমাদের এটার রেঞ্জ থাকবে 1 থেকে শুরু হয়ে ইউজারের রেঞ্জ পর্যন্ত। ইউজার যতটুকু চাচ্ছে ঠিক ততটুকু পর্যন্ত আমরা এখানে রাখবো। তাহলে আমি বলতে পারি ইউজার যতটুকু লেভেলস চাচ্ছে তার থেকে +1। +1 কেন? এন্ড ভ্যালিউটা সবসময় ডিসকার্ড হয়ে যায়, তাই আমরা লেভেলস যা চাচ্ছে তার থেকে 1 বেশি দিচ্ছি। এরপর আমি প্রিন্ট করে দিব ইমোজি নামের ভ্যারিয়েবলটা, যেখানে ইমোজিটা স্টোর হবে
কোন ধরনের ইমোজি আসলে হচ্ছে আমাদের ইউজার চাচ্ছে, এবং তার সাথে হচ্ছে প্রত্যেকবার যে লুপ রিপিট হবে সেই লুপটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তার ফলে প্রথমবার ধরা গেল ইউজার চাচ্ছে 3 লেভেলের পিরামিড, তাহলে ফার্স্টে যখন হচ্ছে ও লুপে এন্টার করবে তখন হচ্ছে একটা ইমোজি ড্র হবে। এরপর সেকেন্ড বার যখন লুপটা 2 এ কনভার্ট হয়ে যাবে তখন 2টা ইমোজি হচ্ছে গিয়ে ড্র হবে। এরপর আমাদের লুপ যখন ইনক্রিমেন্ট হয়ে 3 তে যাবে তখন হচ্ছে 3টা ইমোজি ড্র হবে। এরকম যতবার লুপ ইনক্রিমেন্ট হবে, কারণ যেহেতু ইউজার 3টা চেয়েছে, 3টা লেভেল চেয়েছে, তাই লুপ হচ্ছে প্রথম একবার রান হবে, এরপর আবার সেকেন্ড বার আসবে, এরপর আবার থার্ড বার আসবে। তো প্রথম ধাপে ও একটা প্রিন্ট করবে, সেকেন্ড ধাপে কি ও 2টা প্রিন্ট করবে, তৃতীয় ধাপে কি ও 3টা প্রিন্ট করবে। এইভাবে আমরা ইমোজি গুলো সহজেই দেখতে পারবো। আচ্ছা, এরপর আমি এখানে লিখে দিচ্ছি প্রিন্ট, এটা শুধুমাত্র একটা টেক্সট, ইওর পিরামিড ইজ রেডি। এই ক্ষেত্রে আমরা ইমোজি গুলো কোথায় পাবো? আমরা একটা সাইটে যেতে পারি, সেটার নাম হচ্ছে গিয়ে ইমোজিপিডিয়া। সেখানে আমরা খুব সহজেই ইমোজি গুলো হচ্ছে কপি করে নিয়ে আসতে পারি আমাদের ইচ্ছে মতো। আমি এখানে একটা কি চুজ করতে পারি, আমি এখানে এটাকে চুজ করছি, একটা ফ্রক কে চুজ করছি, আমি এটাকে কপি করে ফেললাম। কপি করার পর আমি এখানে চলে এলাম। এরপর আমি এখানে বলে দিতে পারি ও এই ধরনের ইমোজি ব্যবহার করতে পারে। এখানে একাধিক ইমোজি ব্যবহার করা পসিবল। এখন আমি যদি রান করি, সেই ক্ষেত্রে বলা হচ্ছে চুজ এন ইমোজি টু মেক এন পিরামিড। তো আমি এখানে এটাকে দিয়ে দিচ্ছি, আপাতত একটাই কপি করেছি, আমি এখানে একাধিক অন্যান্য ইমোজি গুলো ব্যবহার করতে পারবো। এন্টার, এখানে বলা হচ্ছে এন্টার লেভেল, মানে আমি কয়বার লুপটা চালাতে চাচ্ছি। ধরা যাক আমি 5বার চালাতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের 5বার শো করবে। এখন আমি যদি পিরামিডটা ঠিকঠাক করতে চাই, তাহলে এখানে 1 হবে না, এখানে আই হবে। সেই ক্ষেত্রে আই হচ্ছে আমাদের লুপ, মানে হচ্ছে 1 2 3 4 5। আমি যদি এখন এটাকে রান করি, আই হবে ইএম, কারণ ইএম হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল যেখানে হচ্ছে আমাদের লুপটা বারবার চলছে। প্রথম যে ধাপ আসবে সেখানে হচ্ছে একটা ইমোজি হচ্ছে প্রিন্ট হবে, সেকেন্ড বার 2টো, থার্ড বার 3টে, চতুর্থ বার ফোর্থ বার হচ্ছে 4টে, ফিফথ হচ্ছে কি 5টে। এরকম করে আমাদের ফ্রকটা হচ্ছে ড্র হবে। আমি এখানে কপি করা আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 5। দেখেন এখানে খুব সহজে আমাদের ফ্রগের একটা পিরামিড তৈরি হয়ে গেল। আমি যদি আরেকবার এটাকে একটু এক্সপ্লেন করি, প্রথমে আমি ইমোজি নামের একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং সেখানে ইউজার ইনপুট নিয়েছি চুজ অ্যান ইমোজি টু মেক অ্যান পিরামিড। এখানে একের অধিক পিরামিড ব্যবহার করা যেতে পারে, আমি যেই লিঙ্ক থেকে হচ্ছে কপি করে এনেছি সেখান থেকে। এরপর লেভেলসে হচ্ছে ইউজার বলবে কয়টা লেভেল চাচ্ছে, সেখানে ইন্টিজার, তা হচ্ছে ইন্টিজারে টাইপ কাস্টিং করলাম। এরপর আমি একটা লুপ চালালাম, লুপের ভেতর ভ্যারিয়েবলটা ইএম, ইন হচ্ছে আমাদের একটা অপারেটর, রেঞ্জ হচ্ছে 1 থেকে শুরু করে ইউজার ইনপুট লেভেলস এর সঙ্গে 1 যোগ করা, কারণ এন্ড ভ্যালুটা ডিসকার্ড হয়ে যায়। এরপর আমরা প্রিন্ট করব ইমোজি এর সাথে ইমোজি, এখানে ফ্রকটা নিবে ইমোজি থেকে, অথবা অন্য যা হচ্ছে ইউজার এন্ট্রি দেয়, তার সঙ্গে হচ্ছে আমাদের লুপ যতবার চলবে তার সংখ্যাটা হচ্ছে গুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। ফার্স্ট যে লুপ চলবে সেখানে একটা, সেকেন্ড বার 2টো, থার্ড বার 3টা, ফোর্থ 4টা, ফিফথ 5টা। এরকম করে প্রত্যেকটা ধাপে আমাদের ইমোজি গুলো প্রিন্ট হবে, এবং আমরা যত বড় চাই তত বড় এই পিরামিডটা তৈরি করা পসিবল। আমি যদি আবার রান করি, আমি এখানে 10
দেখা যাচ্ছে এখানে 10টার পিরামিড তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা অনেক সুন্দর পিরামিড তৈরি করতে পারি। আজ এই পর্যন্তই। কমেন্ট সেকশনে আমাদের জানাবেন কোনো কোয়েশ্চেন থাকলে।